আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে মুমিনের গুণাবলী, মুমিনের বৈশিষ্ট্য বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, উহারাই তাহারাই প্রকৃত মুমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অর্থাৎ মুমিন কারা, প্রকৃত মুমিন কারা? আমরা সবাই মুমিন হতে চাই, মুসলিম হতে চাই, মুত্তাকি হতে চাই, হিদায়াত পেতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদেরকে মুমিন বলছেন? সূরা আনফালের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 নম্বর 3 নম্বর আয়াত এবং সূরা আনফাল 8 নম্বর সূরা 74 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের গুণাবলী, মুমিনের বৈশিষ্ট্য বলছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। সর্বমোট 10টি গুণাবলী আল্লাহ তাআলা বলছেন, যারা এই কাজগুলো করে, যারা এই আমলগুলো করে, তারাই হলো প্রকৃত মুমিন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফাল 8 নম্বর সূরা 74 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফিস সাবিলিল্লাহ। যারা ঈমান আনে, প্রথমত মুমিনের গুণাবলী বৈশিষ্ট্য ঈমান আনয়ন করতে হবে, দ্বিতীয়ত তারা হিজরত করে, তৃতীয়ত তারা ওয়া জাহাদু ফিস সাবিলিল্লাহ জিহাদ করে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। তারা আশ্রয় দান করে এবং সাহায্য করে, সহযোগিতা করে। আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, উহারাই তারাই হলো প্রকৃত মুমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন লাহুম মাগফিরাতুম ওয়া রিজকুম কারীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারাই হলো প্রকৃত মুমিন আর তাদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মানজনক জীবিকা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এখানে আমরা 5টি গুণাবলী পেলাম। যদি 5টি গুণাবলী বৈশিষ্ট্য আমাদের মধ্যে থাকে তাহলে আমরা মুমিন। প্রথমত ঈমান আনয়ন করতে হবে। এখন ধরে নিলাম আমরা সবাই ঈমান এনেছি, আমরা কি দ্বিতীয়ত হিজরত করেছি, আমরা কি জিহাদ করেছি, আমরা কি আশ্রয় দান করেছি এবং আমরা কি সাহায্য সহযোগিতা করেছি? এগুলো কাজ আমরা করতে পারি নাই, তাহলে আমরা কেমনে মুমিন হব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে সূরা এই আনফালের মধ্যে 2 নম্বর 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের বৈশিষ্ট্য, মুমিনের গুণাবলী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তারাই মুমিন যাদের আল্লাহর কথা যখন আলোচনা করা হয় তখন তাদের অন্তরগুলো কেঁপে ওঠে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যখন কোরআন তেলাওয়াত করা হয় ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদা, যখন কোরআন তেলাওয়াত করা হয় ঈমান বৃদ্ধি পায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যখন তারা কি করে? রবের উপর ভরসা করে, সুখে দুঃখে বিপদে আপদে মুসিবতে রবের উপর ভরসা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তারা সালাত কায়েম করে, আমি যে রিজিক দিয়েছি তা থেকে তারা ব্যয় করে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তাহারাই প্রকৃত মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, তাদের জন্য রয়েছে প্রতিপালকের নিকট মর্যাদা, ক্ষমা, সম্মানজনক জীবিকা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আমরা সর্বমোট মুমিন হতে 10টি গুণাবলী আমরা পেলাম। আমরা যদি আবার প্রথম থেকে বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফাল 8 নম্বর সূরা 74 নম্বর আয়াতের মধ্যে প্রকৃত মুমিন কারা? প্রথমত যারা ঈমান আনে, হিজরত করে, জিহাদ করে, আশ্রয় দান করে, সাহায্য করে, সহযোগিতা করে, এই 5টি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালের 2 নম্বর 3 নম্বর আয়াতের মধ্যে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন মুমিনের বৈশিষ্ট্য হলো কারা? আল্লাহর আলোচনা করা হলো অন্তর কেঁপে ওঠে। এরপর যখন কোরআন তেলাওয়াত করা হয় ঈমান বৃদ্ধি পায়, রবের উপর ভরসা করে, সালাত কায়েম করে, তারা কি করে? এরপরে তারা আল্লাহ যে রিজিক দিয়েছেন তা থেকে ব্যয় করে। এর সর্বমোট আমরা কয়টি পেলাম? 10টি। এই 10টি বৈশিষ্ট্য গুণাবলী যার মধ্যে থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তাহারাই প্রকৃত মুমিন, তাদের জন্য রয়েছে আল্লাহর নিকট মর্যাদা, ক্ষমা ও সম্মানজনক জীবিকা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আমরা আবার এক নজরে মুমিনের 10টি গুণাবলী আমরা বলবো ইনশাআল্লাহ। প্রথমত মুমিন হতে ঈমান আনয়ন করা লাগবে, দ্বিতীয়ত হিজরত করা লাগবে, তৃতীয়ত জিহাদ করা লাগবে, এরপরে 4 নম্বরে আশ্রয় দান করা লাগবে, 5 নম্বরে সাহায্য সহযোগিতা করা লাগবে, এরপরে 6 নম্বরে আল্লাহ যখন কথা স্মরণ হবে অন্তরগুলো যেন আমাদের কেঁপে ওঠে, আমাদের অন্তর এমন হওয়া লাগবে। এরপর 7 নম্বরে আল্লাহর উপর ভরসা করতে হবে। 7 নম্বরে যখন কোরআন তেলাওয়াত করা শুনবো তখন যেন ঈমান বৃদ্ধি পায়। 8 নম্বরে রবের উপর ভরসা, 9 নম্বরে সালাত কায়েম, 10 নম্বরে আল্লাহ যে রিজিক দিয়েছেন তা থেকে আমাদেরকে ব্যয় করতে হবে। যদি এই গুণাবলী আমরা অর্জন করতে পারি তাহলে আমরা মুমিন হব। আর যদি এই গুণাবলী বৈশিষ্ট্য আমাদের মধ্যে না থাকে আমরা মুমিন হতে পারবো না। আমরা বলি সবার মাঝে আমাদের আলোচনাগুলো শেয়ার করে দেন যেন সবাই এই 10টি গুণাবলী অর্জন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রকৃত মুমিন হিসেবে কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহুম্মা